আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ একটু ভালো আছি। তো আমি বুঝতে পারি নাই, ইদারিং প্রচুর বড়ই খাচ্ছি। তো আমি যে বড়ই কিনে আনি টক মিষ্টি, খুবই মজাদার বড়ইগুলো। তো একদিন মজা পাই আমি এখন প্রতিদিন বড়ই খাই, প্রতিদিন। তো আজকে একদম মাত্রা ছাড়িয়ে খাইছি। খাওয়ার পরে আমি বুঝতে পারি না, আর কখনো জানিও না যে বড়ইয়ের থেকে যে প্রচুর গ্যাস হয়। বড়ই যেমন উপকার এমন ক্ষতিও আছে। তো আমি আপনাদের বলি, বড়ই খাওয়ার পরে বিশ্বাস করবেন না, আমার বুকে এত ব্যথা উঠছে, মানে আমি সহ্য করতে পারতেছি না যে এত ব্যথা। পরে বমি করলাম, করার পরে বুকে পিঠে পুরো ঘা দিয়ে ধরছে। আমার এত গ্যাসের সমস্যা, আমি তো বুঝতে পারি না যে গ্যাসের থেকে না কিসের থেকে। তো পরে মনে করেন বমি করার পরে আধা ঘন্টা পরে আস্তে আস্তে ব্যথাটা কমার পরে তো আমার একটা অভ্যাস কি, আমার গ্যাস হইলে আমি কখনো গ্যাসের ট্যাবলেট খাই না, ওষুধ খাই না। মানে আমার যে কোনো এমনি বড় সমস্যার জন্য শুধু ওষুধ খাই। তাছাড়া আল্লাহর রহমতে জ্বর আসলে, আপনি ঠান্ডা লাগলে আমি ওই রকম ওষুধ খাই না, সহজে খাই না। মানুষের পেটে ব্যথা হইলে ওষুধ খায়, তো আমার আল্লাহর রহমতে ওষুধ আমি খাই না, ওষুধ খুবই কম খাই। তো আমার গ্যাস হইলেও আমি কি করি, আদা চাপাইয়া খাই, নয়তো রসুন এক কোয়া। আর তা না হলে আপনার ওই ঠান্ডা জাতীয় কোক বা 7 আপ ওইগুলো খাই। তো আল্লাহর রহমতে আমার যদি গ্যাসের সমস্যা হয় তো অল্পতে আল্লাহর রহমতে ঠিক হয়ে যায়। ওই রকম ডাক্তারের কাছে দৌড়াতে হয় না আপাতত। এখন সামনে কি হয় আল্লাহ ভালো জানে। তো ভালোভাবে এভাবে যদি গ্যাস থেকে মুক্তি পাই তো আলহামদুলিল্লাহ, ওষুধ কেন খাবো। তা আল্লাহর রহমতে আমি কখনো ব্যথার ওষুধও খাই না। তারপরেও যারা বড়ই খাবেন তাদেরকে আমি সতর্ক করতেছি, প্রতিদিন খাবেন না। যেহেতু আমি সমস্যায় পড়ছি, হয়তো আপনারা নাও পড়তে পারেন, তবে আমি বলি যে সব কিছুর একটা লিমিট থাকে। লিমিটের বাইরে কেউ খাবেন না, লিমিট নিয়ে খাবেন। মন চাইছে আপনার 4-5টা প্রতিদিন খাবেন, কিন্তু বেশি পরিমাণ খেয়েন না। তো আমার কথায় যদি কারো খারাপ লাগে বা কারো কাছে ভালো না লাগে তো প্লিজ আমাকে খারাপ কমেন্ট করবেন না। আমি এটা আপনাদের ভালোর জন্যই বলছি। আর আমার কথায় যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।